আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে এবং সমস্যাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তারপরও এই সমস্যাগুলো কেন হয়, কিভাবে সমাধান করব আমরা ঘরে বসে সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম দেখুন এখানে যে মাই কম্পিউটারটা ওপেন আছে, ঠিক হবে পিছনে এটার মতো আলো। হ্যাঁ, এটা 22 ইঞ্চি মনিটর, এটা 19 ইঞ্চি মনিটর। কিছু তো পার্থক্য থাকবে, কিন্তু একেবারেই তো দুর্বল এরকম হওয়ার কথা না। এরকম হলে তো আপনাদের চোখে সমস্যা হবে কাজ করতে। তো সেক্ষেত্রে আমরা এই সমস্যাটা ২ কারণে হয়। একটা হলো এক্সটার্নালি মেনু থেকেও হয় অনেক সময়। আবার আরেকটা হয় কি, আমাদের যে ব্যাক লাইট আছে এই ব্যাক লাইট থেকেও হয়। ইনভার্টার সেকশন যেটা আছে কার্ডের, সেখান থেকে খুব কম এরকম হবে। হ্যাঁ, একবারও চলবে না, আলো আসবে না সেটা আলাদা। বাট এরকম অন্ধকার হয়ে থাকবে সেটা কিন্তু খুব কম। সেটা হয় ব্যাক লাইট থেকে। তো আজকে আমরা দেখব যে আসলে এই সমস্যার সমাধান ১ম স্টেপ হচ্ছে আমাদের মেনু থেকে। মেনু থেকে না হলে আমরা ওই ব্যাকলাইটের কাজ করি। তো এর আগে না। তো আমরা মেনুতে দেখি, চলুন কি সমস্যা দেখতে পাই। আমরা মেনুটা চাপ দিলাম, মেনু তো আসলে তো গেমিং। এই দেখুন এখানে কিন্তু আর কোনো অপশন নেই। দেখতে পাচ্ছেন? আমি যে রিসেট দিব, ব্রাইটনেস কমানো আছে, কন্ট্রাস্ট কমানো আছে, সবকিছু কমানো, কালারের দিক দিয়ে অনেক কিছু আছে। তো আমি এই সমস্যার সমাধান করতে হলে সরাসরি আমরা যাব হচ্ছে মানে রিসেট করে দেবো। রিসেট করে দিলে যেখানে যে কালারগুলো কমতি আছে সব ঠিক হয়ে যায়। তো এই রিসেট করতে হলে কি করতে হবে? সর্বপ্রথম আমরা মনোযোগ দিয়ে দেখব। সেটা হলো এই যে আমাদের এখানে লক দেখতে পাচ্ছেন? অটো দিল ওই যে লক। তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে, আমরা সর্বপ্রথম করব এই যে এখানে যে মেনু বাটনটা আছে এটা জাস্ট দিয়ে ধরে রাখবো 30 থেকে 40 সেকেন্ড। কোনোভাবে হাত নামাবো না। আমাদের ওই বাতির দিকে একটু খেয়াল রাখবো, ডান পাশে নিচের বাতির দিকে। এটা জ্বলবে এবং নিভবে। যখনই জ্বলে নিভে যাবে তখনই আমাদের কাজ হয়ে যাবে। দেখুন সিগন্যাল দিয়েছে। সিগন্যাল দেওয়ার সাথে আমরা চাই মেনুতে এবং ফাংশনগুলো দেখার চেষ্টা করে দেন, সব ফাংশন চলে আসে। তো এই মুহূর্তে আমরা কি করব, জাস্ট একটা রিসেট করব। রিসেট করলে হবে কি, অল রিসেট হয়ে যাবে। আর অল রিসেট হয়ে গেলে আমাদের যেখানে যাই আছে সব একেবারেই পরিবর্তন হয়ে যাবে। তো রিসেট অল এইটা হবে উপরে। আমরা এখানে চলে গেলাম, এবার দিয়ে দিব ইয়েস করব, আবার সিলেকশন করে ব্যাস। দেখুন কালার কত সুন্দর। এইটা এবং এইখানে পার্থক্য তেমন একটা নাই বললেই চলে, জাস্ট সামান্যতম একটু পার্থক্য। হ্যাঁ, এটা 19 ইঞ্চির কারণে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ হচ্ছে এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে কি করবেন এই ভিডিও দেখে ইনশাল্লাহ আপনারা করে নিতে পারেন ঘরে বসে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।